আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনারা যারা নতুন একদমই কিছুই পারেন না ইংরেজির, নতুন করে ইংরেজি শিখতে চান, তাদের জন্য ভিডিওটা অনেক অনেক ইম্পর্টেন্ট। যাক বন্ধুরা, দেরি না করে চলে যাই মূল টপিকসে। আজকে আমরা শিখব উড প্লাস সাবজেক্ট প্লাস লাইক টু প্লাস ভার্বের বেস ফর্ম, অথবা আমরা বলতে পারি এখানে ভার্বের আমরা বেস ফর্ম বলতে পারি, রুট ফর্মও বলতে পারি, এখানে আমরা আরও বলতে পারি যে এটা প্রেজেন্ট ফর্ম, সেটাও বলতে পারি, এরপরে অবজেক্ট। তাহলে আজকে আমরা উডের ব্যবহার শিখব। উডের পরে আমাদের সাবজেক্ট থাকবে, প্রথমে আমরা উড বসাবো, তারপর একটা সাবজেক্ট থাকবে, এরপরে আমরা লাইক টু বসাবো, এরপরে লাইক টুর পরে যে ভার্বটা বসবে সেই ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম আমরা যেটাই বলতে পারি না কেন, বলি না কেন, অথবা রুট ফর্মও আমরা বলতে পারি, এরপরে আমাদের একটা অবজেক্ট বসবে। তাহলে বন্ধুরা, প্রথম যে সেন্টেন্সটা আমরা এখন বলবো সেটা হচ্ছে, দেখো, would you like to help me? would you like to help me? এর অর্থ হচ্ছে তুমি কি আমাকে সাহায্য করতে চাও, তুমি কি আমাকে সাহায্য করতে চাও। would you like to help me? এভাবে আমরা বলতে পারি would you like to help me? তোমরা কি আমাকে সাহায্য করতে পারো, তুমি কি আমাকে সাহায্য করতে পারো। নেক্সট যেটা আছে দেখো, সেটা হচ্ছে would you like to learn English? would you like to learn English? তুমি কি ইংরেজি শিখতে চাও, তুমি কি ইংরেজি শিখতে চাও। নেক্সট যেটা আছে দেখো, would you like to drink something? would you like to drink something? তুমি কি কিছু পান করতে চাও, তুমি কি কিছু পান করতে চাও। তারপরে দেখো, would you like to have tea? would you like to have tea? would you like to have tea? তুমি কি চা খেতে চাও, তুমি কি চা খেতে চাও। এই হ্যাভ অর্থ এখানে কিন্তু খাওয়া বোঝাচ্ছে। এখানে যদি তোমরা এখানে বসাতো যে would you like to take tea, তাও হতো would you like to take tea, তাও হতো। তারপর আমরা চলে যাই, would you like to become a doctor? become a doctor. would you like to become a doctor? তুমি কি ডক্টর হতে চাও, তুমি কি ডক্টর হতে চাও। নেক্সট যেটা আছে সেটা দেখো, would you like to go to market? would you like to go to market? তুমি কি বাজারে যেতে চাও, তুমি কি বাজারে যেতে চাও। তারপরে আছে দেখো, would you like to do the work? would you like to do the work? তুমি কি কাজটি করতে চাও, তুমি কি কাজটি করতে চাও। তারপরে দেখো, would you like to go there? would you like to go there? তুমি কি সেখানে যেতে চাও, would you like to go there? তারপরে আছে দেখো, would you like to drink water? would you like to drink water? তুমি কি পানি পান করতে চাও, তুমি কি পানি পান করতে চাও। তারপর আছে দেখো, would you like to speak English? would you like to speak English? তুমি কি ইংরেজিতে বলতে চাও, তুমি কি ইংরেজি বলতে চাও, তুমি কি ইংরেজি বলতে চাও। would you like to speak English? নেক্সট যেটা আছে দেখো, would you like to meet him? তুমি কি তার সাথে দেখা করতে চাও, would you like to meet him? তুমি কি তার সাথে দেখা করতে চাও। তারপরে দেখো, would you like to thank me? would you like to thank me? তুমি কি আমাকে ধন্যবাদ জানাতে চাও, তুমি কি আমাকে ধন্যবাদ জানাতে চাও। তারপরে দেখো, would you like to explain myself? would you like to explain myself? তুমি কি নিজেকে ব্যাখ্যা করতে চাও। এখানে কিন্তু would you like to explain, তার মানে কি এখানে নিজের কথা বলা, myself মানে নিজের কথা বলা হচ্ছে। অ্যান্ড would you like to become a teacher? would you like to become a teacher? তুমি কি একজন শিক্ষক হতে, তুমি কি একজন শিক্ষক হতে চাও, তুমি কি একজন শিক্ষক হতে চাও। নেক্সট দেখো, would you like to practice more? তুমি কি অধিক অনুশীলন করতে চাও, তুমি কি আরও অনুশীলন করতে চাও। তারপরে দেখো, would you like to have a cup of tea? তুমি কি এক কাপ চা খেতে চাও, তুমি কি এক কাপ চা খেতে চাও, তুমি কি এক কাপ চা খেতে চাও। এর ইংরেজিটা হচ্ছে would you like to have a cup of tea? তারপরে দেখো, would you like to solve it? তুমি কি এটি সমাধান করতে চাও। তারপরে আছে দেখো, would you like to recite Quran? recite মানে তেলাওয়াত করা, তুমি কি কোরআন পড়তে চাও। would you like to drive a car? তুমি কি গাড়ি চালাতে চাও। would you like to sing a song? তুমি কি গান গাইতে চাও। would you like to play cricket? তুমি কি ক্রিকেট খেলতে চাও। would you like to catch fish? would you like to catch the fish? তুমি কি মাছটি ধরতে চাও। যেহেতু মাছটাকে একটা ইন্ডিকেট করা বলা হয়েছে, নির্দিষ্টভাবে একটাকে বলা হয়েছে যে এই মাছটিকে, দ্যাটস ওয়াই আমরা এখানে ইউজ করলাম দা।
তাহলে বন্ধুরা এইভাবেই সেন্টেন্সগুলো আমরা প্র্যাকটিস করতে পারি। এইখানে আমরা আবার ট্রাই করতে পারি, উড ইউ লাইক টু হেল্প মি, উড ইউ লাইক টু লার্ন ইংলিশ, উড ইউ লাইক টু ড্রিঙ্ক সামথিং, উড ইউ লাইক টু হ্যাভ টি, would you like to become a doctor, would you like to go to market, would you like to do the work, would you like to go there, would you like to drink water, would you like to speak English, would you like to meet him, would you like to thank me, would you like to explain myself, would you like to become a teacher, would you like to practice more, would you like to have a cup of tea, would you like to solve it, would you like to recite Quran, would you like to drive a car, would you like to sing a song, would you like to play cricket, would you like to catch the fish। সো বন্ধুরা দেখো কত সুন্দরভাবে সেন্টেন্সগুলো সাজানো আছে, কতগুলো ভার্ব আছে। শুধুমাত্র would you like to এরপরে আমাদের যে ভার্বটা বসবে, আমরা যদি মনে করি যে শুধুমাত্র would you like to বসাবো, এরপরে আমাদের যে ভার্বটা বসবে সে ভার্বটার বেস ফর্ম প্রেজেন্ট ফর্ম, এরপরে অবজেক্ট যদি থাকে সেটা অবজেক্ট বসাবো, না হলে নাই। তাহলে আমরা ডাইরেক্ট কোনো কিছু না ভেবে would you like প্লাস would you এরপরে লাইক টু বসাবো। কিন্তু তোমরা যদি মনে করো যে এখানে সাবজেক্ট ভেদে এখানে would you like এটা ব্যবহার করতে পারো। এখানে যদি বলো would he like to him, এরকম যদি বসাই যে would you না বসাই এখানে আমরা বসাতে পারি would এর পরে হিটাও বসাতে পারি, would he like help me, এখানে হিটাও আমরা বসাতে পারি। তাহলে সাবজেক্ট তোমরা ইচ্ছাকে দাও এর কাছে যে কোনো একটা সাবজেক্ট বসাতে পারো। যাক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দাও, কারণ এখন পর্যন্ত যারা এই সব নিয়মগুলো জানে না বা এরকম ধরনের সেন্টেন্সগুলো যারা এখন পর্যন্ত করতে পারে না, তাদের জন্য ভিডিওটা অনেক অনেক উপকার হবে। সো বন্ধুরা, আজকে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।